সূর্যাস্তের সময় সমুদ্র পাড়ে সবাই মিলে উড়াচ্ছে ফানুস, এরপর স্টেজে পরিবেশন করছে নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য। সকলকে পরিচয় করাচ্ছে নিজেদের সংস্কৃতির সাথে। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে প্রথমবারের মতো কুয়াকাটা সমুদ্র সৈকতে সম্প্রীতি সমারোহ অনুষ্ঠানের আয়োজন করেছে খুশি রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেলের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান চলবে 2 দিন ব্যাপী। এই অনুষ্ঠানটা কুয়াকাটায় এবারই প্রথম, আগে কখনো হয়নি। আমাদের একটা সম্প্রীতি সবার সাথে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যে সবাই একসাথে আছি, একসাথে এগিয়ে যেতে হবে, এইটাই হচ্ছে মেসেজ। শুক্রবার বিকেল 5টায় কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে কুয়াকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। বিকেল 6টায় সম্প্রীতির মেলবন্ধন ও দেশের সার্বিক মঙ্গল কামনায় ফানুস উড়ানো হয়। পরে সন্ধ্যা 6:30টায় আলোচনা ও সম্প্রীতি সমারোহ অনুষ্ঠানের পর শুরু হয় রাখাইন সম্প্রদায়ের নৃত্য ও সঙ্গীত পরিবেশন। নৃগোষ্ঠী সম্প্রদায়ে আসছে, আমরা একত্রিত হয়েছি। ভবিষ্যতে আমরা এরকম চাই, প্রতি বছর যেন আমাদের এরকম হয়, তাহলে আমাদের আরো খুব সুন্দর হবে। আমরা যে একটা সম্প্রীতির বাংলাদেশ, এই বিষয়টাকে আমরা তুলে ধরতে চাই। সেক্ষেত্রে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে অবশ্যই, এবং আমাদের বর্তমান শিল্পকলা একাডেমি যেভাবে পরিচালিত হচ্ছে, আমি নিশ্চিতভাবে আশাবাদী যে আমাদের কর্মপরিধি আরো ব্যাপক গুণে বাড়বে। 2 দিন ব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও দর্শকদের মিলন মেলায় পরিণত হয়। উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। কালের বিবর্তনে অনেকটাই হারিয়ে যেতে বসেছে এসব সংস্কৃতি, তবে এই অনুষ্ঠানের বদলতে অনেকেই ফিরে পাচ্ছে পুরনো ঐতিহ্য। সকলে মিলে আমাদের নিজস্ব সংস্কৃতিগুলা তুলে ধরতে পেরেছি, বিশেষ করে জাতীয় পর্যায়ে বললেই হয়। একসময় এই সংস্কৃতিগুলো এখানে চর্চা হইতো, কালের পরিক্রমা এগুলা বিলুপ্তির পথে অনেকটাই। তো এই সংস্কৃতিগুলাকে তুলে ধরতে পেরে আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানের মাধ্যমে এদেশের নৃগোষ্ঠীর সংস্কৃতি তরুণদের সামনে প্রকাশের একটি প্রয়াস বলে জানান পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। আমাদের দেশের জন্য এবং আমাদের যে আগামী তরুণ সমাজের জন্য একটি অত্যন্ত ভালো উদ্যোগ যে আমাদের যে এই দেশের নাগরিক যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প এটি সাধারণ মানুষের সামনে এবং প্রজন্মের তরুণদের সামনে এটি বিকশিত করার একটা প্রয়াস। এই মেলা সকলের মাঝে বন্ধন তৈরি করতে কাজ করবে এবং বাংলাদেশের সকল স্থানে এমন আয়োজন হবে বলে জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। অস্থিরতার বদলে আমাদের যেন নতুন চিন্তা ভাবনা জোগাতে পারি, আমাদের নতুন পথ দেখতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের জন্য আমরা মনে করি যে বাংলাদেশ যেমন হাজার নদীর দেশ, ঠিক তেমনি হাজার পথ, মত, ধর্ম, বর্ণ সব মিলেমিশে আমরা বহুত্ববাদী একটা সমাজ করতে চাই।